সোশ্যাল মিডিয়ায় অনেক রেসিপি ভাইরাল হয়, আর আজকে সেরকমই একটা ভাইরাল রেসিপি ট্রাই করছি। আজকে বানাচ্ছি নো বেক চকলেট চিজ কেক। ভাইরাল রেসিপিগুলি সবই যে খেতে ভালো হয় এমন নয়, কিন্তু এটা বেশ ভালো হয়েছিল খেতে। বেশ ক্রিমি, চকলেটি আর একদম লো ক্যালোরি। চিজ কেক সাধারণত বেশ হাই ক্যালোরি হয়, তবে যারা ডায়েটে আছেন তারা এইভাবে চিজ কেক বানিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। চিজ কেক বানানোতে প্রথমেই তৈরি করতে হয় চিজ কেকের বেসটা। চিজ কেকের বেসটা তৈরি হয় বিস্কিটের গুঁড়ো দিয়ে। আমরা প্রত্যেকেই বাড়িতে বিস্কিট কিনি, আর সেখানে দেখবেন কিছু বিস্কিট ভেঙে যায়, ভেঙে গিয়ে এরকম গুঁড়ো আর টুকরো টুকরো হয়ে যায়। এগুলো কাউকে দেওয়াও যায় না, আর এগুলো দিয়ে কি করা হবে সেটাও মাথায় আসে না সবসময়। আমার বাড়িও এর ব্যতিক্রম নয়। আজকে এই বিস্কিটের টুকরো আর গুঁড়োগুলো দিয়ে এই চিজ কেকের বেসটা আমি বানিয়ে নিচ্ছি। গুঁড়ো করার সময় একটা দুটো টুকরো যদি গোটা থেকে যায় তাহলে সেটা আরও একবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলেই হবে। নিয়েছি কোয়ার্টার কাপ চিনি। চিনিটাকেও আমি গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা গুঁড়ো করে নিয়ে এই চিনির গুঁড়োটাকেও আমি বিস্কিটের গুঁড়োর সাথে মিশিয়ে দেবো, তবে আমি এখানে পুরোটা দিচ্ছি না। এই আধ চামচের থেকে সামান্য একটু বেশি এর মধ্যে দিচ্ছি। যেহেতু আমি মিষ্টি বিস্কুট গুঁড়ো করেছি সেই জন্য চিনির পরিমাণটা আমি কম রেখেছি। চিনি আর বিস্কুটের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি 20 গ্রাম মাখন। মাখনটাকে গলিয়ে নিয়ে এবারে এই মাখনটাও এর মধ্যে দিয়ে দেবো। তবে খেয়াল রাখবেন এখানে কিন্তু সল্টেড বাটার দেওয়া যাবে না, এখানে আনসল্টেড বাটার দিতে হবে। যেহেতু এটা একটা সুইট ডিশ সেই জন্য সল্টেড বাটার দিলে এটা একদম নোনতা হয়ে যাবে। যদি আনসল্টেড বাটার না পান তাহলে সেক্ষেত্রে একটু ঘি গলিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। চিজ কেক সাধারণত রিং মোল্ডের মধ্যে সেট করা হয়, তবে আমার কাছে রিং মোল্ড নেই, সেই জন্য আমি যেই পাত্রে চিজ কেকগুলো সার্ভ করব আমি সেই পাত্রের মধ্যেই ডাইরেক্ট এই বিস্কুটের বেসটাকে জমিয়ে নিচ্ছি। বিস্কুটের বেসটাকে একদম সুন্দর ফ্ল্যাট করে পাত্রের তলায় সেট করে নিতে হবে। ঠিক যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই এটাকে সেট করে নিতে হবে। বিস্কিটের গুঁড়োগুলো সেট করা হয়ে গেলে তারপর এটাকে ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিতে হবে, যাতে এই বেসটা একদম শক্ত হয়ে সেট হয়ে যায়। যেহেতু মাখন দেওয়া আছে সেই জন্য ফ্রিজের ঠান্ডার মধ্যে রাখলে মাখনটা জমে গিয়ে এই বেসটা সুন্দরভাবে জমে যাবে। আমি দুটো ছোট বাটি আর দুটো বড় বাটিতে এই বিস্কিটের বেসটাকে সেট করে নিচ্ছি। আপনার কাছে যদি রিং মোল্ড থাকে তাহলে রিং মোল্ডে এই একইভাবে বিস্কিটের বেসটাকে সেট করে নেবেন। সামনেই পুজো, আর পুজোর সময় কিছু স্পেশাল খাওয়া দাওয়া তো চলতেই থাকে, আর সেই স্পেশাল দিনগুলোতে যে কোনো একদিন এই হেলদি চিজ কেকটা বানিয়ে আপনি আপনার পরিবারের সকলকেই চমকে দিতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও সেরকমই টেস্টি হবে, আর তৈরিও হবে কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম সময়ের মধ্যে। বেসটাকে ফ্রিজে ঘন্টাখানেক সেট হতে রেখে দিয়ে এবারে ওপরের চিজের ফিলিংটাকে বানিয়ে নিচ্ছি। এর জন্য নিয়েছি 200 গ্রাম পনির। আমি এটা লো ফ্যাট পনির নিয়েছি। আমি এখানে কেনা পনির ব্যবহার করেছি, তবে আপনি চাইলে বাড়িতে ছানা কাটিয়ে সেই ছানাটাও ব্যবহার করতে পারেন। কেনা পনির যেহেতু একটু শক্ত আর একটু ড্রাই হয় সেই জন্য পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তারপর এটাকে দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে। মিক্সির জারের মধ্যে আগে থেকে চিনির গুঁড়োটা ছিল। যেহেতু আমি ছানার সাথে চিনির গুঁড়োটাকেও ব্লেন্ড করব সেই জন্য চিনির গুঁড়োটা আমি আর আলাদা করে বাটিতে ঢালিনি। এর মধ্যে দেব আরও কিছু উপকরণ। নিয়েছি কোয়ার্টার কাপ হাংকার্ড। আমি কিছুটা দইকে ছাঁকনির উপর রেখে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে মেপে দেখেছি সেটা কোয়ার্টার কাপ মতো হয়েছে। এর সাথে নিয়ে নিচ্ছি কিছুটা চিজ। আমি এখানে 2 টেবিল চামচ মতো চিজ নিয়েছি। এর থেকে বেশি চিজ দেওয়ার কোনো দরকার নেই। এই চিজটুকু দেয়া শুধুমাত্র একটা চিজি টেক্সচার আনার জন্য, যাতে চিজের টেস্টটা চিজ কেকে পাওয়া যায়। দই আর চিজটাও পনিরের সাথে একসাথে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দুধ। যেহেতু আমি কেনা পনির ব্যবহার করেছি সেই জন্য এটাকে ব্লেন্ড করার জন্য আমি 2 চামচ দুধের ব্যবহার করেছি, আর এর সাথে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার। সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা কীরকম ঘন হয়েছে, ঠিক এই রকমই ঘনত্ব থাকতে হবে। এদিকে চিজ কেকের বেসটাও একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে এই মিশ্রণটা এই চিজ কেকের বেসের ওপরে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে লেবেল করে এটাকে দিয়ে দিতে হবে। তবে আমি যেহেতু চামচ দিয়েই এটাকে করেছি তাই জন্য খুব একটা লেবেলটা সুন্দর হয়নি। তবে আপনার কাছে যদি কেকের উপর ফ্রস্টিং করার ইকুইপমেন্টগুলো থাকে তবে আপনি সেগুলো ব্যবহার করতেই পারেন। ক্রিম চিজের ফিলিংটা দিয়ে এবার এগুলোকে আবারও ফ্রিজে ঠান্ডা করে নেব প্রায় 2 থেকে 3 ঘন্টা। 2-3 ঘন্টা ঠান্ডা করলেই এটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে।
যখন সার্ভ করবেন তখন ফ্রিজ থেকে বের করে ওপরে আপনার পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে গার্নিশ করে নিতে পারেন। আমি আজকে চকলেট চিপস দিয়ে গার্নিশ করছি। নট নেসেসারি যে আপনাকেও চকলেট চিপস দিতে হবে, আপনি ডার্ক চকলেট ড্রিজেল করতে পারেন, কোনো বাদাম কুচি দিতে পারেন, অথবা আপনার মতো আপনি যা খুশিই দিতে পারেন। আজকের এই লো ক্যালোরি চিজ কেকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আসন্ন দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।